ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে। রাজ্যে জল বাড়লেই আমরা শুনতে পাই ডিবিসির কথা, উঠে আসে দামোদর ও দুর্গাপুর ব্যারেজের কথা। কোনো রাজনৈতিক প্রসঙ্গ না তুলে একটু বোঝার চেষ্টা করি আমাদের রাজ্যের সাথে ডিবিসির সম্পর্ক আর তার সাথে কেন জড়িয়ে এই দুর্গাপুর ব্যারেজ। সরো অফ বেঙ্গল দামোদর আর এর উপর গড়ে ওঠা প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। 1943 সালে দামোদরের বন্যার ভয়ঙ্করতা দেখার পর ভারত স্বাধীন হলে 1948 সালে ভারতীয় সংসদ দ্বারা পাশ হয় ডিভিসি অ্যাক্ট অফ 1948 আর আনুষ্ঠানিকভাবে সূচনা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির, যার উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজ ও বিদ্যুৎ উৎপাদন করা। আর এই ডিভিসি ছিল স্বাধীন ভারতের প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট বা বহুমুখী নদী প্রকল্প। আর এই ডিভিসি গড়ে ওঠে প্রধান 4টি ড্যাম নিয়ে, তিলায়া, কোনার, মাইথন ও পাঞ্চেত। আর এই সবগুলি ছিল দামোদর ও দামোদরের উপনদীগুলির ওপর। সহজ ভাষায় বললে ডিভিসি হলো দামোদর ও তার উপনদীগুলির ওপর জল ও বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন ও সেচ ব্যবস্থা পরিচালনার জন্য গড়ে ওঠা একটা প্রকল্প, যেখানে প্রধান 4টে ড্যাম তৈরি করা হয়। আর এখানে একটা কথা পয়েন্ট করবে, এই সব বাঁধগুলো ছিল নদীর আপস্ট্রিমে, মানে স্রোতের প্রতিকূলে বা নদীর উপরের দিকে। আর এই বাঁধগুলো সব রয়েছে ঝাড়খণ্ডে। এরপর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ডিভিসির প্রধান 4টে বাঁধের মধ্যে যেখানে দুর্গাপুর ব্যারেজের নাম নেই, তাহলে দুর্গাপুর ব্যারেজের সাথে ডিভিসির সম্পর্কটা কি? আগেই বলেছি